সঞ্জীব কুমার একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তার প্রথম ছবি হাম হিন্দুস্তানি। আজকে বলবো এই সঞ্জীব কুমার জীবনের কিছু কিছু ঘটনা এবং তার প্রথম যে পিতৃদত্ত যে নাম, সে নাম ছিল হরি ভাই। 1938 সালের 9 জুলাই সুরাটে তিনি জন্মগ্রহণ করেন আর 1985 সালের মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। সঞ্জীব কুমার তার প্রথম জীবনে প্রথমে একটা অভিনয়ের স্কুলে তিনি অভিনয় শিক্ষার জন্য ভর্তি হন এবং সেখান থেকেই তার অভিনয় জীবনের ডাক আসে। আর তার এই জীবনে প্রথম পদার্পণ। সঞ্জীব কুমারের অভিনয়ের ভক্ত ছিলেন প্রচুর দর্শক, আর বাস্তবে তিনি ছিলেন নানান রকমের খাবারের ভক্ত। প্রয়াত অভিনেতা কতটা খাদ্যরসিক ছিলেন সেই নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেতা শচীন পিলগাঁওকর। খাদ্যপ্রেমের কারণে নিজের জন্য একটা আলাদা বাড়ি পর্যন্ত ভাড়া নিয়েছিলেন সঞ্জীব। প্রয়াত অভিনেতার পরিবার ছিল নিরামিষাশী। বাড়ির অন্দরে কোনো রকমের মাংস খাওয়া বা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু সঞ্জীব এত কিছু মানতেন না। মাছ মাংস সবই খেতেন তিনি, কিন্তু নিজের বাড়িতে আমিষ খাওয়ার উপায় না দেখে বাধ্য হয়ে অন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। প্রয়াত অভিনেতার সম্পর্কে শচীন বললেন, খাওয়া দাওয়ার জন্য তিনি অন্য একটা বাড়ি নিয়েছিলেন। মুম্বাইয়ের পালি হিলে একটি 1 কামরার ফ্ল্যাট ভাড়ায় নিয়েছিলেন। শুধুমাত্র আমিষ খাওয়ার জন্য এই বাড়ি ভাড়া নিয়েছিলেন, কারণ ওর বাড়িতে আমিষ খাওয়ার নিষিদ্ধ ছিল। আমিষ খাবারের সঙ্গে মাঝে মধ্যে মদ্যপানও করতেন তিনি। এমনও দিন গেছে ভোরের আলো ফোটা পর্যন্ত মদ মাংসে ডুবে থেকেছেন। শচীন বলেন, মাংসের পায়া নিহারি আনাতেন। সঞ্জীব কুমার, শাম্মী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রণধীর কাপুর আর আমরা সবাই মিলে বসতাম, খাওয়া দাওয়া হতো। খাবারগুলো 4-5 বার গরম করতে হতো, কারণ আমরা প্রায় ভোর 5টা পর্যন্ত মদ্যপান করতাম। এর সঙ্গে রুটি নানও থাকতো। এর আগেও সঞ্জীব কুমারের খাদ্যপ্রেম নিয়ে কথা বলেছিলেন বর্ষিয়ান অভিনেতা অঞ্জু মহেন্দ্র। তিনি বলেছিলেন, হরি খুবই খাদ্যরসিক ছিলেন, ওর জন্য খাবারই সব ছিল। গুজরাটি ব্রাহ্মণ হয়েও তিনি আমিষ খেতে ভালোবাসতেন, তবে এসব খাবার কারো বাড়িতেই খেতে পছন্দ করতেন। আমাদের বাড়িতে এলে ওর জন্য সুস্বাদু আমিষের পদ রান্না হতো। বর্ষিয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েও প্রায়ই মাছ মাংসের নানা পদ খেতেন প্রয়াত অভিনেতা। তিনি তার এই চলচ্চিত্র জীবনে প্রচুর পুরস্কার পান এবং নানাভাবে পুরস্কৃত হন। অন্ধ্রপ্রদেশের ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড, আর্মি অফিসার্স ভয়েস অ্যাসোসিয়েশন ট্রফি, চিত্তলোক সিনি সার্জাক পুরস্কার আহমেদাবাদ থেকে যেটা হয়, সুরাটে কার্লশ্রী আর্ট অফ নেটওয়ার্ক, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মিলেনিয়াম 2000 অ্যাওয়ার্ড, এরকম প্রচুর পুরস্কারে পুরস্কৃত হন। আর তিনি ছিলেন ভীষণ পরোপকারী। একটি জাতীয় সংস্থা ছিল সঞ্জীব কুমার ফাউন্ডেশন। সেখানে তার যাবতীয় যা কিছু উন্নয়ন, একটা সংস্থা, উন্নয়নের নানান রকম ব্যবস্থা থাকতো। প্রতি বছর শিশুদের এবং তার পরিবারকে সরাসরি উপকৃত করত। প্রধানত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ, সংস্কৃতি এবং পুষ্টির উপর সেটা বেশি জোর দেওয়া হতো। 2015 সাল থেকে ফাউন্ডেশনটি সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক অনুষ্ঠিত বার্ষিক সঞ্জীব কুমার নাট্য প্রতিযোগিতার পৃষ্ঠপোষকও হয়েছে।
সঞ্জীব কুমারের স্মরণে প্রতি বছর সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং ব্যাক স্টেজ টেকনিশিয়ানকে পুরস্কার ও নগদ পুরস্কার দেওয়া হয় এই এনজিওর তরফ থেকে। তার অভিনীত যেগুলো সিনেমা ছিল সেটা হচ্ছে দস্তক, কোশিশ, এগুলো থেকে সেরা অভিনেতা হিসাবে তিনি পুরস্কৃত হন। আর সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন শিকার, খিলোনা এইসব থেকে। 1974 সালে কোশিশের জন্য হন এবং শোলে। আর 1976 সালে সেরা অভিনেতা হিসাবে পুরস্কৃত হন আন্ধি এবং সেরা অভিনেতা মৌসুম, এই সিনেমার উপরেও তিনি সেরা অভিনেতা হিসাবে পুরস্কৃত হন এবং জীবনে প্রচুর পুরস্কৃত হয়েছেন। আজকে এখন আমি তো খুব কম সময়ের জন্য তার জীবন সম্পর্কে বলছি, সেটা হলো তার প্রেম জীবন সম্পর্কে। তিনি কিন্তু অবিবাহিত ছিলেন। তিনি 1973 সালে হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব করেছিলেন এবং তারপরে তারা যোগাযোগে ছিলেন। আর সুলক্ষণা পণ্ডিত পরে তার প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন এবং এই প্রত্যাখ্যানের ফলেই অনুমান করা হয় সুলক্ষণা পণ্ডিত অবিবাহিত থাকতে পছন্দ করেছিলেন। বলা হয় যে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন তাদের পরিবারে নাকি পুরুষেরা বেশি দিন বাঁচেন না এবং তার জীবনও নাকি স্বল্পায়ু, তিনিও খুব অল্প দিনের জন্যই বাঁচবেন। তো সে প্রসঙ্গে বলা হয় যে তার প্রথম হার্ট অ্যাটাকের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাইপাস করেছিলেন, তবে 6 নভেম্বর 1985 সালে মাত্র 47 বছর বয়সে তিনি একটি বিশাল হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে তার মৃত্যু হয়। তার আগে তার ছোট ভাই নিকুল মারা যায়, অন্য ভাই কিশোর 6 মাস পরে মারা যায়। তো খুবই স্বল্পায়ুই ছিলেন, সত্যি কথাই তিনি স্বল্পায়ু ছিলেন। আর তার মৃত্যুর পরে তারই অভিনীত 10টিরও বেশি সিনেমা তার মুক্তি পায়, যার মধ্যে শেষটি ছিল প্রফেসর কি পরোশন, এটা 1993 সালে মুক্তি পায়। আর তার মৃত্যুর সময় এই সিনেমার মাত্র 3/4 সম্পূর্ণ হয়েছিল এবং শেষ পর্যন্ত এটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সঞ্জীব কুমারের চরিত্রের অভিনয় অন্য কাউকে দিয়ে করার সিদ্ধান্ত কিছু বইতে যারা প্রযোজক ছিলেন তারা রাজি হননি, তাই সব বইগুলো কিন্তু মুক্তি পায়নি, সব সিনেমা মুক্তি পায়নি। তো আজকে এই পর্যন্তই সঞ্জীব কুমারের জীবনের সংক্ষিপ্ত জীবনী আমি কিন্তু বলেছি, কারণ তার জীবনের অনেক ঘটনা আছে যেগুলো সংক্ষিপ্তভাবে না বললে বলা যাবে না, অনেক কথাই আছে। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রত্যেকের সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। নমস্কার।